নেই ভিতরে যাবার, রাস্তা নেই। এই চোর সরকার, একদম 2 নম্বরী সরকার, অপদার্থ সরকার। এমএলএকে রাস্তা কেটে জঙ্গল কেটে ঢুকতে হবে হসপিটালে। মানে নিজেদের জীবনে কোনো ভয় নেই যাতে আমাদের লোকটাকে বাঁচাতে পারে, সেই ওয়ালসে নিয়ে গিয়ে তবে হলো আবার ওখানে গিয়ে বলে সঙ্গে সঙ্গে আমার আইসু রে করতে হবে। পরিষ্কার করছে নিজের হাতে, দিলীপ সিং দেখতেই পাচ্ছ, আবার কথা বলার চেষ্টাও করবো। যে জঙ্গল, সেই জঙ্গল পরিষ্কার করে এই ওয়াটারগুলো রয়েছে। এই সরকার যদি থাকতো, মানুষ এবার কিন্তু ওরা ডাইরেক্ট গুলি করে মেরে দিত, যা পরিস্থিতি। সন্ধ্যার পর থেকেই এখানে বাংলা মদ, গ্যাজা, 5 রকম ছেলেরা জড়ো হয়ে এখানে একটা আসর তৈরি হয়। সেই আসরটা আমরা চাইছি না, আমরা তো মেয়ে ছেলেরা সব। এটা শুধু তৈরি হয়েছে, কিন্তু কোনোদিন ডাক্তার তো নেই, যাবে কি? সে আবার জঙ্গলি হয়ে গেল, একটা ফরফিট হয়ে গেল পুরো টাকাটা। হয়তো লাখ লাখ টাকা এখান থেকে স্লিপ করা হয়েছে, সে লাখ লাখ টাকা তাদের পকেটে চলে গেছে। 6 বিঘের জায়গা, কোনো বেড নেই, কোনো ডাক্তার নেই। একটা ডাক্তার ম্যাডাম আছে, সে 3 ঘন্টা উনি থাকেন। আমি জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন 2টো অবধি আমার কাজ। আমি বলছি তাহলে এই যে পরিস্থিতি আছে সেটা আপনি কোনোদিন বলেননি। উনি বলেছেন মেম্বার অফ সেক্রেটারি আছেন, প্রাক্তন এমএলএ, ওনাকে বহুবার বলা হয়েছে, ভিডিও কাছে বলা হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে, কেউ আসেননি। তাহলে ট্রিটমেন্ট সেবা পাবে কোথা থেকে? তার মানে কত কোটি টাকার এখানে ঘোটালা। আজকে একদম সকাল সকাল ঘুরতে ঘুরতে চাপসরা স্বাস্থ্যকেন্দ্রে এসে পৌঁছালেন চাপদানির বিধায়ক দিলীপ সিং। দাদা কি দেখলেন? দেখলাম একেবারে কি সত্যিকারে, আমি যেটা সেদিন 3 দিন আগে বললাম কি কুকুরের জন্য এসি ঘর মানুষ মরছেন, আজকে সেটা প্রমাণ হলো। আশেপাশে একদম লাগবা 1.5 কিলোমিটার দূরত্ব নয়, এসি ঘর কুকুরের জন্য করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের জন্য যে স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক কেন্দ্রটা আমাদের চাপসারায়, সেটা পুরোটা একেবারে বন্ধ। কোনো বেড নেই, কোনো ডাক্তার নেই। একটা ডাক্তার ম্যাডাম আছে, সে 3 ঘন্টা উনি থাকেন। আমি জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন 2টো অবধি আমার কাজ। আমি বলছি তাহলে এই যে পরিস্থিতি আছে সেটা আপনি কোনোদিন বলেননি। উনি বলেছেন মেম্বার অফ সেক্রেটারি আছেন, প্রাক্তন এমএলএ, ওনাকে বহুবার বলা হয়েছে, ভিডিও কাছে বলা হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে, কেউ আসেননি। এখানকার পেশেন্ট কত পেশেন্ট প্রাণ হারিয়েছেন। যদি আমরা তদন্ত করতে যাই, এলাকার অনেক মানুষকে এরকম পাবো তারা পরিষেবা না পেয়ে প্রাণ হারিয়েছেন। আজকে 2টোর পর এখানে এলে কাউকে পাওয়া যায় না। দিদিরা যেরকম বলছেন, এখানে কি হয় দিদি বলুন তো? মদ আর গ্যাজা এখানে মানে সব 6টা বাজলে যে তখন এবার দেখা যাবে সব মদ খাওয়া বাদে সব মানে প্রত্যেকটা এখানে শুরু হয়ে যায়। চিকিৎসা পান? চিকিৎসা এখানে কোনো বলতে কিছু কিছু পাওয়া যায় না। 2টো বাজলে তো কোনো কিছু পাওয়া যায় না। এমনকি কোনো কারো হঠাৎ কিছু হয়ে গেলেও তাকে কিছু, এমনকি এখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত একটাও কিছু নেই যে অ্যাম্বুলেন্স যে মানে পাওয়া যাবে, যে রুগীকে নিয়ে আমরা ছুটতে পারবো। হয় শ্রীরামপুর, নয়তো আমাদের সেই চুচুড়ে নিজেদের পয়সা থাকলে তবে, আর নয়তো চোখের সামনে দেখতে হবে। বাড়িতে যদি গাড়ি থাকে সেই ব্যবস্থা করে আমাদের ছুটতে হবে। যেমন আমার হাজবেন্ডের যখন সুগার ফল্ট হয়েছিল, তো এখানটার মধ্যে আমি কাউকে পাইনি, সবার পায়ে ধরেছি যে জাস্ট আমাদের লোকটাকে একটুখানি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানের মধ্যে আমি কাউকে কোনোদিন খুঁজে পাইনি। আমার ভাই ছিল গাড়িটা নিয়ে, তবে সে ছিল আমার একটা মানে শাশুড়ি, আমার একটা দেওর, আমার দেওর আর আমার ভাই আমাদের লোকটাকে নিয়ে ছুটছে। মানে নিজেদের জীবনে কোনো ভয় নেই যাতে আমাদের লোকটাকে বাঁচাতে পারে, সেই ওয়ালসে নিয়ে গিয়ে তবে হলো আবার ওখানে গিয়ে বলে সঙ্গে সঙ্গে আমার আইসু রে করতে হবে। তো ওখানকার লোককে ধরে তবে আমি করি। কিন্তু এখানে যদি আমার অ্যাম্বুলেন্সে থাকতো, না কোনো কিছু পাই না। অর্থাৎ এইখানে সন্ধ্যের পর থেকেই যে সমাজ বিরোধীদের আতুরঘর, তা কিন্তু বোঝা গেল। কি চলে সন্ধ্যের পর থেকে? সন্ধ্যার পর থেকেই এখানে বাংলা মদ, গ্যাজা, 5 রকম ছেলেরা জড়ো হয়ে এখানে একটা আসর তৈরি হয়। সেই আসরটা আমরা চাইছি না, আমরা তো মেয়ে ছেলেরা সব। এই যে স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার কোটা, কিন্তু ঢোকার রাস্তাটা কোথায় দেখতে পাচ্ছি না। এটা তো দেখুন, এটা শুধু তৈরি হয়েছে, এটা শুধু তৈরি হয়েছে, কিন্তু কোনোদিন ডাক্তার তো নেই, যাবে কি? সে আবার জঙ্গলি হয়ে গেল, একটা ফরফিট হয়ে গেল পুরো টাকাটা। হয়তো লাখ লাখ টাকা এখান থেকে স্লিপ করা হয়েছে, সে লাখ লাখ টাকা তাদের পকেটে চলে গেছে। 6 বিঘের জায়গা, এই জায়গাটাকে শুধু মদ মাতালি করার জন্য সরকার ছেড়ে রেখেছে। কোনো ব্যবস্থা নেই, একেবারে হসপিটালটা বন্ধ। তৈরি হয়েছে কিন্তু রাস্তা কোথায়? রাস্তা নেই, কিছু নেই, তো সব তো চারিদিকে জঙ্গল, রাস্তা পাবে কোথায়? এ তো পুরো জঙ্গল, এখানে তো পুরো দুষ্কৃতীরা বসেন 6টার পর। রাস্তা কোথায় পাবেন? এ তো সরকার তো অপদার্থ সরকার ছিল, মমতা ব্যানার্জি সরকার। তাদের তো এমএলএ সেই পরিস্থিতি, প্রাক্তন এমএলএ তো দেখেছো, কুকুরের জন্যই ব্যবস্থা হবে। মানুষকে ওনারা তো কুকুর থেকেও বেশি মানে নিচে স্তরে চলে গেছেন মানুষ। এই সরকার যা করে গেছে, এই সরকার যদি থাকতো, মানুষ এবার কিন্তু ওরা ডাইরেক্ট গুলি করে মেরে দিত, যা পরিস্থিতি হয়েছে। তো স্বাস্থ্য ব্যবস্থা শেষ করে দিয়ে মানুষের প্রাণে মেরে দেওয়ার প্রকল্প তো, কিন্তু এটা কিছুতে কিন্তু মেনে নেওয়া যাবে না। যাই হোক, এটা কিন্তু আমি তদন্ত করাবো। এই যে ঘরটা যখন করা হয়েছে, নিশ্চয়ই দেখানো হয়েছে, এতগুলো ডাক্তার আছে,
অনেকগুলো বাড়ি হয়েছে, এই যে বাড়িগুলো হয়েছে শুধু টাকা তোলার জন্য, প্রত্যেকটা বাড়ি এখনো ভেঙে পড়ছে। দেখুন এই যে পুরো ক্রেক হয়ে গেছে, আবার ওখানে জঙ্গল, এই পুরো 6 বিঘেটাই ওই দুটো রুম, মাত্র দুটো রুম এরকম পড়ে আছে। আরো একটা আছে ভেতরে। কি বলছেন দিদি? ভেতরে আছে। ঘর ভেঙে চলে গেছে, ফিনি কাগজ দিয়ে আছে, টিন দিয়ে আছে, আমাদের এখানকার লোক দেখে। অর্থাৎ এই যে 6 বিঘা জায়গার উপর তৈরি হয়েছে চাপছড়া স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে কেবলমাত্র দুটো রুম খোলা আছে। সেইখানে সকাল থেকে দুটো অবধি চিকিৎসা মিললেও তারপর থেকেই থাকে না ডাক্তার, পাওয়া যায় না কোনো রকমের চিকিৎসা, এবং এই যে বিল্ডিং গুলো রয়েছে তা অথৈবচ অবস্থা, জঙ্গলে ঘেরা। সন্ধ্যের পর থেকে মানুষ ঢুকতে পারে না। এতদিন সমাজ বিরোধীদের আড্ডা ছিল এই চাপছড়া স্বাস্থ্যকেন্দ্র, এমনটাই জানাচ্ছেন, এবং সেই অভিযোগ পেয়ে দিলীপ সিং তিনি আজকে আছেন, ঘুরে দেখেন, এবং তারপর থেকে কিন্তু সাধারণ মানুষরা তাকে ঘিরেছে অভিযোগ, এই অভিযোগ কিন্তু করেন, এবং তিনি এখন একদম জঙ্গল সাফ করে নামবেন, রাস্তা তৈরি করতে যাবেন তিনি, কারণ যাওয়ার রাস্তা নেই। স্বাস্থ্যকেন্দ্র আছে ঠিকই, কিন্তু যাওয়ার রাস্তা নেই, তাই জন্য নিজে কাস্তে হাতে তুলে নিয়ে জঙ্গল সাফ করছেন যাতে যাওয়ার রাস্তা করতে পারেন। এই ছবি দেখাচ্ছি সরাসরি। দাদা কাস্তে হাতে কেন হঠাৎ করে? এই যে রাস্তা নেই, ভিতরে যাবার রাস্তা নেই, এই চোর সরকার, একদম 2 নম্বরী সরকার, পদার্থ সরকার, এই এলাকার রাস্তা কেটে মানে জঙ্গল কেটে ঢুকতে হবে হসপিটালে। হ্যাঁ, মানুষকে মেরে দেওয়া, মানুষকে তো মেরেছে এই সরকার, আমাদের নিজের কাস্তে দিয়ে কেটে ঢুকতে হচ্ছে হসপিটালে। এই হচ্ছে কেন ঘরটা করা হয়েছে, নিজে দেখতে হচ্ছে, নিজে হাত থেকে কাটতে হচ্ছে। এটা কি পশ্চিমবঙ্গের সরকার ছিল? এটা আমাকে নিজে কেটে ঢুকতে হবে ভিতরে, জায়গা নেই, রাস্তা নেই, এত বড় ঘর করা হয়েছে, ডাক্তারদের জন্য ডাক্তার নেই, কেউ নেই, তাই আমাকে এখানে নিজে কেটে ঢুকতে হচ্ছে। কি অবস্থা দেখুন, এখানে পুরো ঢুকার জায়গা ছিল, কেটেই ঢুকবো, কিন্তু ঢুকবো আমি আজকে। অর্থাৎ তিনি কাস্তে হাতে কাটছেন জঙ্গল, এবং তারপরেই কিন্তু ঢুকবে, এমনটাই জানাচ্ছেন তিনি। চাপছড়া থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট।